भाभी के साथ बात हो पाए का अभी तक पता नहीं चला। এক লহমায় এতগুলো মানুষের মৃত্যু। সবটাই উঙ্গলি হিলনে হচ্ছে, সবটাই উঙ্গলি হিলনে হচ্ছে। এখানে কেউ আছে যার উঙ্গলি কি করে হয়? আপনি আসুন, এখানে আসুন, আমি একটা বিল্ডিং দেখাচ্ছি, আসুন 1 মিনিট। 3 ফুট রাস্তার মধ্যে 5 তলা বিল্ডিং কি করে হয়? কলকাতার বুকে এত বড় বিপর্যয় কিভাবে ঘটলো? এর নেপথ্যে কারা? এটা কি ম্যানমেড ডিজাস্টার নয়? গার্ডেন রিচ কাণ্ডের পর এই প্রশ্নগুলোই বড় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, জলাভূমি ভরাট করে দিনের পর দিন চলছিল বেআইনি নির্মাণ, নেই নিয়ম মানার বালাই। এখানে আগে সব পুকুর ছিল, এখন সব বুঝিয়ে বুঝিয়ে সব ঘর বানানো হচ্ছে, বাড়ি বানানো হচ্ছে। নিয়ম মেনে হয়নি, তো আমরাও দেখছি সব। এখানে তো 6 তলার নিচে কোনো বিল্ডিংই নেই। এত সরু সরু জায়গায় এখান থেকে আমরা কতবার মানা করেছি, শুনিনি। সোমবার দিনের আলো ফুটতেই দেখা যায় শুধুই একটি মাত্র বহুতলই নয়, সংকীর্ণ ঘিঞ্জি রাস্তার ধারে গড়ে ওঠা একাধিক বহুতলই বিপজ্জনক অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ যে কয়েক বছরের মধ্যে জলাজমি ভরাট করা হয় এবং সেখানে ভরাট করে কিন্তু একের পর এক যে বহুতল, সেই বহুতল নির্মাণ করা হয়। যেমন এই যে জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে একটা জলাজমি রয়েছে, তার পাশে একটি বহুতল দেখা যাচ্ছে, সেই বহুতলটিও কিন্তু সামান্য হেলে রয়েছে। ये पहले तालाब था, वो सब मतलब ये 90% जो बिल्डिंग बन रहा है अभी सब तालाब का भराट करके ही बन रहा है। अब अगल बगल का बिल्डिंग देखिए सब दबा हुआ है। तो अगर प्रशासन सही रास्ता नहीं पकड़ेंगे, सही नहीं देखा जाए तो आज ना कल घटना और होगा और लोग बहुत सारे लोग मारेगा। পরিস্থিতি যখন এতটাই বিপজ্জনক, তখন বাসিন্দারাই বা কেন এতদিন প্রশাসনে অভিযোগ জানাননি? উত্তরে তারা যা বলছেন তা আরো মারাত্মক। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল? কোথায়? এখানে কাকে বলবেন আপনি? সব মিলি ভাগাত আছে। কাউন্সিলরকে বা বিধায়ককে বলেন? কাউকে বি বললে কোনো অপশন নেই এখানে। আমি যদি কাউকে এখন অভিযোগ করতে যাব না, সে এক্ষুনি এসে আমার ঘরেতে এসে আমাকে গুলি মেরে চলে যাবে। মৃত্যু মিছিলের পর মেয়রকে দোষী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বর্তমানে শুধু গার্ডেন রিচেই বেআইনি নির্মাণের সংখ্যা 800-র বেশি। এলাকাটি ফিরহাদের দুর্গ, ওর এলাকায় ওর নাকের জগা দিয়ে এই বেআইনি কাজ হচ্ছে, আর উনি কিছু জানেন না? এটা কি বিশ্বাসযোগ্য? অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে, ইফ নেসেসারি কোর্ট মনিটরিংও হতে পারে। তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোঝানো হয়েছে এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন। পরোক্ষভাবে শামস ইকবাল, ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এবং তার সরকার দায়ী। সোমবার ঘটনাস্থলে দাঁড়িয়ে খোদ মেয়রও স্বীকার করে নেন বেআইনি নির্মাণ হচ্ছিল। স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলাজমি বুঝিয়ে বাড়িটা হচ্ছে 3 ফুটের রাস্তায় 6 তলা বিল্ডিং হচ্ছে এটা প্রথম নয়। ওই রাস্তাতেই 3 তলাতে আরো কয়েকটা হয়েছে, যেটা 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেন্ডটা চলছিল কেন না? বিএলআরওর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত, পারমিশন পেত না। এখন করা উচিত না? যেগুলো এখন ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলোর নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। এই যে এত বড় বিল্ডিংটা হয়ে গেল, তাহলে সেটা কেউ দেখতে পেল না? 100 বিল্ডিং এর মধ্যে প্রায় 90 জনই প্ল্যান করে, 10 জন হয়তো প্ল্যানই করে না। সেগুলো তো সঙ্গে সঙ্গেই ভাঙা পড়ে। আবার যারা ওই 90 জন প্ল্যান করছে, তারাও কিন্তু ওই নিয়ম মতন করছে না। প্রশ্ন একটাই, এতগুলো প্রাণহানির দায় যাদের, তারা কি কোনোদিন শাস্তি পাবে? পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।